আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়াশিং মেশিন এর ওয়াশ চেম্বারের যে মোটর রয়েছে এই মোটরটি ঘুরছে না। তো কি কারণে ঘুরে না এবং এর সলিউশন কি এবং কিভাবে ঠিক করতে হবে এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এই ওয়াশিং মেশিনটা এখন অন করে দিব। তো এর সুইচ দেখতে পাচ্ছেন। তো আমি 1 মিনিট কি 2 মিনিট দিব। তো সুইচটি ঘুরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সুইচ অন করে দেওয়ার পর ওই মোটরটি ঘুরে নিই। তো হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর এটি ঘুরেছে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এর সলিউশন দিব এবং কাজ করে দেখাবো আপনাদেরকে। তো হাত দিয়ে ঘুরিয়ে দিলে মোটরটি ঘুরছে। তো আমি ব্যাক সাইডে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাক সাইডে কভারটি আমি খুলে নিচ্ছি। তো স্ক্রু দ্বারা আটকানো আছে, এগুলো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কভারটি খুলে নিলাম। তো এরপর আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি ক্যাপাসিটরটি। তো ক্যাপাসিটরটি আমি খুলে নিব। তো বন্ধুরা টেস্টার দিয়ে আমি খুলে নিচ্ছি। এখানে বড় স্ক্রু ড্রাইভার ঢুকে না। তো ক্যাপাসিটরটি খুলে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা খেয়াল করে দেখেন, এটি একটি ক্যাপাসিটরের ভিতরে দুইটি মোটরের কানেকশন। তো একটি ক্যাপাসিটরে দুইটি করে 4টি কেবল বের হয়েছে। তো দুটি কেবল একটি মোটরের এবং আর বাকি দুটি কেবল অন্য মোটরের। তো এখানে দুটি মোটর রয়েছে। একটি মোটর হচ্ছে 60 ওয়াট এবং অন্য মোটরটি হচ্ছে 200 ওয়াট। তো 5 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটি রয়েছে এই কানেকশনটি হচ্ছে 60 ওয়াটের এবং 200 ওয়াটের যে ক্যাপাসিটরটির কানেকশন সেটা হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। তো যে মোটরেরটি সমস্যা প্রবলেম, তো সেটি হচ্ছে হলুদ তারের কানেকশন। তো দেখতে পাচ্ছেন হলুদ তার। তো এই হলুদ তারের সঙ্গে যে ক্যাপাসিটরের যে তারগুলো রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো এই তারগুলো কেটে নিব। এই তার কেটে আমি একটি ক্যাপাসিটর লাগিয়ে নিব। তো বন্ধুরা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, যে মোটরটি ঘুরছে না, ঘুরিয়ে দিলে ঘুরে, সেই মোটরটির কানেকশন হচ্ছে হলুদ তারের। তো এই হলুদ তারের সঙ্গে ক্যাপাসিটরের যে দুটি কেবল রয়েছে এই কেবল দুটি দেখতে পাচ্ছেন। তো এই কেবল দুটি কেটে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল দুটি আমি কেটে নিলাম। তো এই কেবলের সঙ্গে আমি নতুন করে একটি ক্যাপাসিটর লাগিয়ে দিব। 12 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর হয়তো পাবেন না, বা যদি পেয়ে যান তো হলো। আর যদি হাফ বা এক বেশিও হয় তবু সমস্যা হবে না, তবে কম হলে একটু প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কেবল থেকে ভিতরে তার বের করে নিয়েছি। এই তার দিয়েই কেবল ক্যাপাসিটরটি এইভাবে লাগিয়ে নিতে হবে। অর্থাৎ ক্যাপাসিটরের দুইটি প্রান্তে দুটি কেবল এইভাবে লাগিয়ে নিব। তো আমি আপনাদেরকে আবারও বলছি, ক্যাপাসিটর থেকে যে দুটি কেবল কেটে নিয়েছি সেই দুটি কেবল নতুন ক্যাপাসিটরে এইভাবে সংযোগ করে দিতে হবে। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো প্রবলেমটি হচ্ছে, যদি কোনো মোটর, শুধু ওয়াশিং মেশিন নয়, কোনো মোটর যদি ঘুরিয়ে দিলে ঘুরে, চেক করবেন মোটর ঘুরছে না, আপনি কি করবেন? আগে চেক করবেন যে মোটরটি ঘুরিয়ে দিলে ঘুরছে কিনা। সে অবস্থায় যদি ঘুরে তাহলে ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন
যে আমি ক্যাপাসিটর চেঞ্জ করে নিলাম। তো এইভাবে ক্যাপাসিটর চেঞ্জ করলেই আপনার মোটরটি আবার চলবে। ক্যাপাসিটরের মান দেখে তারপর ক্যাপাসিটর লাগাতে হবে। যদি আপনি বেশি ক্যাপাসিটর লাগিয়ে দেন, অর্থাৎ 12 জায়গায় যদি আপনি 16-20 লাগিয়ে দেন, তাহলে মোটরটি বেশি প্রবলেম হতে পারে বা গরম হয়ে খুব তাড়াতাড়ি সমস্যা হতে পারে বা ফাইবার পেপারগুলো নষ্ট হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে এখন মেশিনটি চলতেছে, এখন আর ঘুরিয়ে দেওয়া লাগে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটি কিছুক্ষণ পর পর ঘুরবে, একবার বাম দিকে একবার ডান দিকে এরকমভাবে ঘুরবে। তো বন্ধুরা, কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন ক্যাপাসিটরটি ভিতরে লাগিয়ে দিব। তো বন্ধুরা, ওয়াশিং মেশিনের যে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, বা এর সমাধান যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যা। তো বন্ধুরা, এখানে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এখানে টাইমার দেওয়া আছে। আপনি 1 থেকে 15-20 মিনিট পর্যন্ত চালাতে পারেন। বা এখানে যে পানির লাইন রয়েছে, এই পানির লাইন ইনপুট এবং আউটপুট, এখানে সুইচ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি সুইচ। তো এগুলো আপনি ঘুরিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন। তো এগুলো শিখে নিতে হবে, যারা জানেন না তাদের শিখতে হবে। তো এখন আমি এই ক্যাপাসিটরটি ভিতরে লাগিয়ে দিব। তো বন্ধুরা, ক্যাপাসিটর দুটি একসঙ্গে করে একটি ক্রস টেপ লাগিয়ে নিলেই হবে। তো পুরাতন যে ক্যাপাসিটর রয়েছে তার সঙ্গে যে দুটি কেবল রয়েছে, এটি আমি ক্রস টেপ লাগিয়ে এভাবে মাথা দুটি বন্ধ করে দিলাম। তো এরপর নতুন যে ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি, তো এই ক্যাপাসিটরটি ফাইবার টিউব দিয়ে বা আপনি এরকমভাবে ক্রস টেপ লাগিয়ে নিতে পারেন। যদি ক্রস টেপ লাগিয়ে নেন এইভাবে, তাহলে এক্সট্রা এক্সট্রা করে ক্রস টেপ লাগিয়ে নেবেন, যেন দুটি কেবল কোনোভাবে ছিঁড়ে অ্যাডজাস্ট হতে না পারে, তাহলে মোটরে প্রবলেম হবে, স্টার্টিং কয়েল সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে ক্রস টেপ লাগিয়ে নিলাম। তো দুইটি কেবলই এভাবে লাগিয়ে নিতে হবে। তো এখন দুটি ক্যাপাসিটর একসঙ্গে করে ক্রস টেপ দিয়ে এভাবে আটকে দিব। তো এরপর আগের যে ক্যাপাসিটরটি লাগানো ছিল একটি স্ক্রু দ্বারা, সেভাবে ভিতরে লাগিয়ে দিতে হবে। তো এখন ভিতরে আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নিব। তো যে জায়গায় ছিল, তো সেরকমভাবে একটি স্ক্রু দ্বারা এভাবে আটকে নিতে হবে। তো বন্ধুরা, ভিতরে ক্যাপাসিটরটি আমি আটকে নিয়েছি। তো এর বাইরে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এই কেবলগুলো ভিতরে এরকম একটি লক আছে। তো লকটি এই ছিদ্রের ভিতরে আটকে দিব, দেখতে পাচ্ছেন। তো আমার কাজ শেষ। আরেকটি কাজ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন এই কভারটি আমি এভাবে আটকে নিচ্ছি। তো বন্ধুরা, সুইচের যে কভার রয়েছে উপরে, তো এই কভারটি এক পাশে ভেঙে গেছে। তো এই কভারটি কিভাবে ঠিক করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস্টিকের বাতির দেওয়া রয়েছে, লক সিস্টেম। তো এটি ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো সেটি আর কি ভেঙে গেছে। তো এই জায়গায় আমি একটি এরকম স্ক্রু লাগিয়ে নিব।
স্ক্রু একটু গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একটু গরম করে স্ক্রুটি ঢুকিয়ে নিয়েছিলাম। তো এখন স্ক্রুড্রাইভার দিয়ে এটি ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। তো এ জায়গায় একটি বাড়তি প্লাস্টিকের একটি রাউন্ড দেওয়া ছিল, যার কারণে এইভাবে লেগে ছিল। তো স্ক্রুটি আরেকটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই কভারটি ভেঙে গেছিল, যার কারণে এটি খুললে পড়ে যেত। তো এক পাশে লক ঠিক ছিল, কিন্তু আরেক পাশে এটি ভেঙে যাওয়ার কারণে ব্যবহার অসুবিধা হচ্ছিল। তো এটি এখন প্রবলেম আর হবে না। তো বন্ধুরা, এখন এই ওয়াশ মেশিনের কয়েকটি কাপড় দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াশ হয়। তো দেখতে পাচ্ছেন একটু পানি দেওয়া হয়েছে। তো এখন একটু পাউডার সাবান দেওয়া হবে। তো সাবান দিয়ে নিলাম। তো এরপর কয়েকটি কাপড় দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মেশিনটি ঘুরতেছে। তো একটি কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনে পরিষ্কার করে। তো একবার ডান দিকে একবার বাম দিকে এরকম ভাবে ঘুরতে থাকে। আপনি যতক্ষণ ওয়াশ করতে চান ততক্ষণ এভাবে ঘুরবে। তো মূলত এই সমস্যাটি ছিল, মোটরটি ঘুরতো না। তো ইনশাল্লাহ আপনাদের মেশিন যদি কোনো রকম এরকম প্রবলেম হয়, অবশ্যই আপনারা এখন ঠিক করতে পারবেন। আর কাপড় উঠিয়ে এখন কিভাবে শুকানো হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, 10 মিনিট পর আবার এটি খুলে এখন এটি শুকানোর জন্য আপনাদেরকে দেখাবো। তো এখন এটা পরিষ্কার করার জন্য আপনারা এই পানিটা ছেড়ে দিবেন। ড্রেনের যে সুইচ রয়েছে সেই সুইচটি অন করে দিলেই আপনাদের পানি চলে যাবে। আবার নতুন করে পানি এসে এগুলো আবার ধুয়ে দিবে। তারপর এটি কোনো সাবান থাকবে না। তারপরে এটি শুকানোর উপযোগী হবে। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কাপড় শুকানোর জন্য দেওয়া হয়েছে। তো এই কাপড় কিভাবে শুকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মোবাইল ভিতরে রাখা সম্ভব না, তো এর উপরে যে ছাকনা রয়েছে ছাকনার উপর মোবাইল রেখে দিলাম। তো এরপর উপরে যে কভারটি রয়েছে কভারটি লাগাতে হবে, নয়তো এই মোটরটি ঘুরবে না। তো দেখতে পাচ্ছেন যে মোটরটি ঘুরতেছে। তো এভাবে ঘুরে ঘুরে কাপড়টি শুকায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর এই চ্যানেলে সকল ধরনের ফ্রিজ এবং মোটরের কাজের ভিডিও দেওয়া হয়। তো এগুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।